নমস্কার। যতক্ষণ না সন্ধ্যের ভিডিও শুট করছি, সেই টপিকে ভিডিও তৈরি করে এডিট করে আপনাদের সামনে আনছি, ততক্ষণ আমি আপনাদের একটা বক্তব্য চালিয়ে দেখাই। গতকাল লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ, সাংসদ বলতে গেলে তিনি নতুন সাংসদ হয়েছেন এবং অন্যতম কনিষ্ঠ সাংসদ ভারতবর্ষের, সেই সায়নী ঘোষের যে আগুনে বক্তব্য গতকাল সংসদে তিনি দিয়েছেন, সেই বক্তব্য শুনে কার্যত রাহুল গান্ধী থেকে রাজনাথ সিং সকলে তাকিয়েছিলেন তার দিকে যে এই মেয়েটি কে, এই মেয়েটির নাম কি। এবং গোটা ভারতবর্ষের যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, বড় বড় চ্যানেলগুলো রয়েছে, তারা সংসদ টিভির থেকে সেই ক্লিপিংস নিয়ে বারবার সারাদিন চালিয়েছে যে সায়নী ঘোষের বক্তব্য প্রচার হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে, এবং গোটা ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু সায়নী ঘোষকে চিনে গিয়েছেন। আর সায়নী ঘোষ আদতে কিন্তু তিনি পলিটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, তিনি ছিলেন একজন মডেল, একজন অভিনেত্রী। আর সেই মডেল অভিনেত্রী তিনি যে পলিটিক্স এবং পাবলিক স্পিকিং এও তুখর ক্ষমতা রাখেন, সেটা গতকাল আমরা লোকসভার অধিবেশনে দেখলাম। তার বক্তব্যের মাঝে একাধিকবার হাততালি পড়েছে, একাধিকবার টেবিল চাপড়েছেন, অনেকে সাবাসি দিয়েছেন তাকে। এবং লোকসভায় গতকাল অধিবেশন ছিল অপারেশন সিঁদুর নিয়ে, পেহেলগাম নিয়ে। আর সেই অপারেশন সিঁদুরের চর্চায় সায়নী ঘোষ যে যে টপিকগুলো তুললেন, সেই টপিক শুনে কার্যত নরেন্দ্র মোদীকে গ্লাস গ্লাস জল খেতে হয়েছে। এবং বিজেপির যে সমস্ত নেতৃত্বরা ছিলেন সেখানে, তাদের মুখে কুলুপ, তাদের মুখে কোনো রকম উত্তর আমরা দেখতে পাইনি। লোকসভায় সায়নী ঘোষের বক্তব্যটা আপনারা পুরোটা দেখবেন, 16 মিনিটের বক্তব্য রয়েছে, কোথাও ভিডিও স্কিপ না করে পুরোটা শুনবেন। ছোট ছোট ক্লিপিংস তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু কিভাবে একজন অগ্নিকন্যা, আমি এই তকমাটা সায়নী ঘোষকে এই কারণেই দিলাম যে বাংলায় অগ্নিকন্যা বলতে আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে যারা রয়েছেন, যোগ্য উত্তরসূরির হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ব্যাটন রয়েছে, সেটা সায়নী ঘোষের আগুনে বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল। লোকসভায় আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি, লোকসভায় আমরা আজ সায়নী ঘোষেরও বক্তব্য শুনলাম। সত্যিই বলতে হবে যে তৃণমূল কংগ্রেসের যে তরুণ তুর্কি রয়েছে, সেই তরুণ তুর্কির হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটন কিন্তু একেবারে সুরক্ষিত। দেরি না করে সায়নী ঘোষের বক্তব্যটা শুনুন এবং দেখুন যে কিভাবে একজন বাংলার কন্যা গোটা ভারতবর্ষের কাছে সাহসিকতার পরিচয় দিয়ে বক্তব্য রাখলো এবং বিজেপির অপারেশন সিঁদুর এবং পেহেলগাম নিয়ে যে সমস্ত উত্তর দেওয়ার কথা, সেই উত্তর না দিতে পেরে তাদেরকে চুপ করিয়ে দিলেন। সায়নী ঘোষের পূর্ণ বক্তব্য আপনাদের স্ক্রিনে সংসদ টিভির মাধ্যমে দেখুন। অধ্যক্ষ মহোদয়, প্রথমেই এখান থেকে বলার অনুমতি নিচ্ছি এবং তার সঙ্গে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে মিশিয়ে বলার অনুমতি নিচ্ছি আজকে। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আজকে আপনি অপারেশন সিঁদুরের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। অধ্যক্ষ মহোদয়, বহু বছর পরে ভারতের মানুষ এমন একটি সময়ের সাক্ষী ছিল যেখানে জাতের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, রাজনৈতিক মতবিভেদ, মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছিল। ধনী ভারতবাসী কিংবা দরিদ্র ভারতবাসী, হিন্দু কিংবা মুসলমান ভারতবাসী, শিখ কিংবা খ্রিস্টান ভারতবাসী, আস্তিক কিংবা নাস্তিক ভারতবাসী, মক ড্রিল থেকে শুরু করে ওয়ার ফুটিংয়ে প্রস্তুত ভারতবাসী সকলে মিলে একই সুরে গেয়ে উঠেছিল कि तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा है इतनी सी दिल की आरजू। মহোদয়, আমরা ইন্ডিয়ান আর্মড ফোর্সকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, কিন্তু এর পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন, যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না, করব 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে। তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন, আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন, কিন্তু দয়া করে আমাকে দেশদ্রোহী তকমা দেবেন না। তার কারণ আমি একজন দেশের মেয়ে, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি একজন জাতীয়তাবাদী নাগরিক, আর আমি একজন বাঙালিও বটে। স্যার, I'm a Bengali, and like we all know that Vande Mataram is a war cry that originated from Bengal. Our forefathers have shed blood for this country, and we continue to sacrifice our lives for the unity and the sovereignty of this great nation. Sir, 22 এপ্রিল পহেলগাঁওতে পাকিস্তান স্পন্সেড জঙ্গি হানায় যেই 26টি নিরীহ ভারতীয় প্রাণ চলে গেল, তার মধ্যে বাংলা থেকে মনীষ রঞ্জন, সমীর গুহ এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিতান অধিকারী ছিলেন। তার বাড়ি আমি গেছিলাম। ছেলের কফিনের সামনে 80-85 বছরের বৃদ্ধ বাবা মা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আতঙ্কিত ছোট্ট একটি বাচ্চা কাঁদতে কাঁদতে এ ঘর থেকে ও ঘর দৌড়োদৌড়ি করছে এবং উদ্ভ্রান্ত বউ বিলাপ বকে চলেছে। এক চুটকি সিন্দুর কি कीमत
ये गद्दार पाकिस्तान और ये बुज़दिल आतंकवादी क्या जाने, पर नरेंद्र मोदी जी ये जानते थे और इसीलिए उन्होंने नाम रखा ऑपरेशन सिंदूर, जिसे सुन के सबकी भावनाएं जाग उठी और प्रधानमंत्री से हमारी उम्मीदें बहुत ज्यादा बढ़ गई। কিন্তু সব ভালো যার শেষ ভালো, সেটা হলো কি প্রধানমন্ত্রী কি পারলেন শেষ অবধি দেশের মান মর্যাদা প্রভাব এবং প্রতাপকে অক্ষুণ্ণ রাখতে। सर कहानी बहुत अच्छी बनी, पकोड़े बहुत अच्छे बने, लेकिन सरसों की जगह केरोसिन तेल डाल दिया, बस यही हो गया। অধ্যক্ষ মহোদয়, অপারেশন সিঁদুর তো পরে আসবে, আগে জানতে হবে যে এতগুলো জঙ্গি এলো কোথা থেকে। আজকে হোম মিনিস্টার বলছিলেন যে আয় তো क्या हुआ, आ गए तो आ गए। স্যার এরকম ভাবে হয় না, যেখানে হাজার হাজার টুরিস্ট পৌঁছতে পারলো, সেখানে যেখানে 4 জন জঙ্গি পৌঁছতে পারলো, সেখানে কেন 10 জন পুলিশ পৌঁছতে পারলো না, এটা আমরা জানতে চাই। सर हम बोलेंगे कि आपने घर में घुस के मारा तो आप बोलेंगे देश प्रेमी, हम पूछेंगे कि आतंकवादी कहां से आए तो आप बोलेंगे देशद्रोही, हम बोलेंगे वाह मोदी जी वाह तो आप बोलेंगे देश प्रेमी, हम बोलेंगे नरेंद्र मोदी जवाब दो तो आप बोलेंगे देशद्रोही। ऐसा नहीं होता सर, ऐसा नहीं होता। सही है सर आपके और हमारे बोलने से कुछ जाता भी नहीं आता भी नहीं। জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিজে পেহেলগাঁও কাণ্ডের সম্বন্ধে সবাইকে বলেছে যে এটি একটি গ্রেভ সিকিউরিটি ল্যাপস। যদি সত্যি এটি একটি চরম নিরাপত্তা ব্যর্থতা হয়ে থাকে, তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানকে কোনো জবাবদিহি করা হলো না? কেন 1 মাসের মধ্যে তার চাকরির মেয়াদ বাড়িয়ে তাকে পুরস্কৃত করা হলো? আপনারা সরিয়ে দিতেন না তাকে? সরিয়ে দিয়ে আপনারা দেশের মানুষকে একটা বার্তা দিতেন that there is no place for intelligence failure and security labs in this country, কিন্তু আপনারা সেটা করেননি। आज कल के अपना बोलें जे जय पांडा बोल रहे थे कि ऑपरेशन महादेवे হয়তো একজন জঙ্গি মারা গেছে, আজকে হোম মিনিস্টার বলছেন 3 জন মারা গেছে। আমরা আলোচনাটা ভাগ্যে শুরু করলাম 2 দিন হলো, যদি আরো 2 মাস আগে শুরু করতাম আরো আগে ধরা পড়ে যেত আমাদের চাপে পড়ে। আমরা তো জানি যে কি হচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী গতবার সংসদে এবং নির্বাচন ক্ষেত্রে গিয়েও বহুবার এবং আজকে অবধি বলেছেন যে পাক অধিকৃত জম্মু এন্ড কাশ্মীর আমাদের এবং আমরা সেটা যেন তেন প্রকারে নিয়ে ছাড়বো। আমি জানতে চাই যে এত একটা সুবর্ণ সুযোগ থাকার পরেও আমরা কেন এটা হাতছাড়া করলাম? আপনি ईंट का जवाब ईंट से दिया, देश चाहता था कि आप ईंट का जवाब पत्थर से दें। पहले बोलते हैं कि पीओके हमारा है, लेके छोड़ेंगे, आज बोल रहे हैं डे 1 से हम तो नॉन एस्केलेटरी है, वो मारेंगे तो फिर हम मारेंगे, फिर वो मारेंगे, फिर हम मारेंगे, वो 2 मारेंगे हम 10 मारेंगे, वो 26 मारेंगे हम 100 मारेंगे। पूरी होगा, बालाकोट होगा, पुलवामा होगा, उसके बाद और कोई अटैक होगा, फिर पहलगांव होगा, फिर ऑपरेशन सिंदूर होगा, सिलसिला चलता रहेगा, जान जाती रहेगी। राजनाथ जी कल बोल रहे थे सर के युद्ध उन्हीं के साथ होता है जो आपके बराबर हो, इसमें बराबरी की कोई बात नहीं है। श्री राम और रावण क्या बराबर के थे क्या? नहीं थे ना। धर्म पे अधर्म की बात होती है, न्याय पे अन्याय की बात होती है, ऐसे नहीं होता सर। वो कल बोल रहे थे कि आप छोटी छोटी चीजों को नजरअंदाज कीजिए, रिजल्ट क्या है वो देखिए, पेंसिल टूटा कि नहीं, परीक्षा हॉल में लेट पहुंचे कि नहीं, ये सब इंपॉर्टेंट नहीं। अरे सर यहाँ पे तो चाचा चौधरी ने पेपर लीक कर दिया ना, तो अभी आप फर्स्ट आए या लास्ट आए उससे क्या फर्क पड़ता है? तो बच्चे का स्कूल चल रहा है क्या? सर हम भी सोचते हैं স্যার কেউ যুদ্ধ চায় না স্যার, সবাই শান্তি চায়, কেউ রক্তক্ষরণ চায় না, ধ্বংসলীলা চায় না, সবাই সম্প্রীতি চায়, উন্নতি চায়। हम भी सोचते हैं कि अगर जंग छिड़ी तो दुकानों का क्या होगा, हम भी सोचते हैं कि अगर जंग छिड़ी तो दुकानों का क्या होगा, बंदूकें तो बिक जाएंगी, गुलदस्तों का क्या होगा, हम भी सोचते हैं। But wasn't this the right time and the right opportunity to give Pakistan a befitting reply and let them know कि वज़ीर-ए-आज़म आपके झंडे पे चांद है और हमारा झंडा चांद पे है। To let Pakistan know कि आप 1 किलो आटे के लिए आपस में लड़ते हैं और हम हर दिन गुरुद्वारे में पूरी और हलवा बांटा करते हैं। फर्क है ना सर? पर जवाब नहीं दे पाए। Despite being at an advantage, we surrender to external interference in the internal matter of this country. Yes, sir, Jammu and Kashmir is the internal matter of India. ঠিক যখন একটার পর একটা জঙ্গি ঘাঁটি ধ্বংস হচ্ছে, দেশের মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা বাড়ছে, ঠিক সেই সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের বার্তা থেকে ভারতবাসী জানতে পারলো যে অপারেশন সিঁদুর স্থগিত হয়ে গেছে, যে আমেরিকার হস্তক্ষেপে ভারত যুদ্ধ শুরু হওয়ার 3 দিনের মাথায় যুদ্ধ বিরতি ঘোষণা করে দিয়েছে।
যেখানে 9 তারিখ আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলছেন যে ইটস ফান্ডামেন্টালি নান অফ আওয়ার বিজনেস, সেখানে 10ই মে মার্কিন রাষ্ট্রপতি বলছেন আফটার আ লং নাইট অফ টকস mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. 11ই মে তিনি দাবি করছেন, I'll work with you both to see if after 1,000 years a solution can be arrived at concerning Kashmir. 12ই মে তিনি দাবি করছেন, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between Pakistan and India. 13ই মে তিনি দাবি করছেন, I used trade to a large extent to do it. And I said, fellows, come on, let's make a deal. Let's do some trading. Sir, ভাষা দেখিয়েন কি? 10ই মে প্রথমবার এই দাবি থেকে শুরু করে গতকাল অবধি স্যার 28 बार अमेरिका के प्रेसिडेंट ने एक ही मैसेज दिया पूरे दुनिया को कि ट्रंप ने वॉर रुकवा दी पापा, कि ट्रंप ने वॉर रुकवा दी। शर्म करो। होम मिनिस्टर बोल रहे थे ना सर आज कि मानिक शाह जी ने बोला दैट भुट्टो मेड अ मंकी आउट ऑफ इंदिरा गांधी। पूरा देश बोल रहा है, पूरा विश्व बोल रहा है दैट ट्रंप मेड अ जोकर ऑफ नरेंद्र मोदी। ये बात है, That's a fact. কালকে প্রতিরক্ষা মন্ত্রী একটা শব্দ বলেনি এই বিষয়ে, विदेश मंत्री एक लाइन बोले नहीं हमारे साथ ट्रेड की कोई बात नहीं हुई है, बस और कुछ नहीं। मतलब रिस्क हम ले, ऑपरेशन हम करें और खीर चाचा चौधरी खा के चला जाए, इसी के लिए हम बैठे हैं यहाँ पे। सर इस लड़ाई में शायद आप जीत गए, लेकिन नैरेटिव की लड़ाई में आप हार गए। आप देश को बता नहीं पाए कि धर्म पर कि अधर्म पर धर्म की जीत हुई है, पाकिस्तान पर फिर से हिंदुस्तान की जीत हुई है, आप बता नहीं पाए ठीक से। और प्रेस मीडिया का इस देश में तो सर कुछ गैर जिम्मेदार भूमिका रही होगी, लोगों को बहकाने का काम किया इन्होंने। खबर ऐसे बनाते थे कि आज कलकत्ता में मैं सोने जाऊंगी और कल कराची में नींद खुलेगी मेरी, कि आज लखनऊ में मैं डिनर करूंगी और कल लाहौर में ब्रेकफास्ट। ऐसा नहीं चल सकता सर। सर আমরা জিজ্ঞেস করব না যে কটা জেট করলো, हमको ये सब से कोई मतलब नहीं है। हाँ वॉर है, हमारे 2 गिरे होंगे, आपके 10 गिरे होंगे। हमें पता है कि ये कोई पबजी नहीं है जो आप बेडरूम में बैठ के, बालकनी में बैठ के, बाथरूम में बैठ के आप अटैक कर रहे हो, ऐसा नहीं होता। We are responsible people, but आपको ये भी समझना पड़ेगा सर that Indians need transparency and accountability. They need their leader, their prime minister to stand up and speak. 124 बार मन की बात हो गई, 125 बार हो जाती ना, उसमें कौन सी बड़ी बात है? और आप बोल रहे हैं कि हम आपको सवाल न करें। सर दिस इज नॉट पाकिस्तान जहां सरकारें कम और तानाशाही ज्यादा चलती है, ये भारत है। यहाँ पे अगर रूलिंग पार्टी देश चलाए तो ये सत्ता विपक्ष से चलती है, हम जानते हैं। और ये पाकिस्तान का पार्लियामेंट नहीं है जहां पे 26 और 27 लोग मारे जाने पे उनके मौत का जश्न मनाया जाता है, और जहां पे पॉलिटिशियंस और आर्मी चीफ और टेररिस्ट को अपने जन्मदिन, अपने शादी और अपने मैयत में देखा जाता है। ऐसा नहीं होता है। होम मिनिस्टर ने आज बोला कि हमने दुनिया के सामने पाकिस्तान को बेनकाब कर दिया, কিন্তু তাও দেখুন এত এভিডেন্স থাকার পরেও পাকিস্তান হামলার পরপরই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1 বিলিয়ন এবং 40 বিলিয়ন অর্থ সহযোগিতা পেয়ে গেল, দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ পেয়ে গেল, এবং পাকিস্তানের মতো একটা টেরর ম্যানুফ্যাকচারিং দেশ ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমন কমিটির ভাইস চেয়ারম্যান হয়ে গেল। Of course, everybody will condemn and criticize terrorism, but there was no diplomatic isolation for Pakistan from any country of the world. आपके 56 इंच का दबदबा कहाँ गया मोदी जी? আপনারা নিজেদের বিশ্ববন্ধু বিশ্বগুরু বলেন, এই কঠিন সময় 33টা দেশের পাশে আপনারা গেছিলেন। স্যার मेरा टाइम है सर, और कोई है नहीं स्पीकिंग। 25 मिनट है सर 25 मिनट है सर, टाइम था नहीं है सर, पहले प्लीज स्पीकर ने बोला 25 मिनट इनके पास है। স্যার আপনারা নিজেদের বিশ্ববন্ধু বিশ্বগুরু বলেন, কিন্তু এই কঠিন সময়ে যে 33টা দেশের কাছে আপনারা বন্ধুত্বের হাত আশা করে গেছিলেন, কজন সরাসরি ভাবে আপনাদের সমর্থন করেছে আমরা তাদের ফিডব্যাক পড়েছি। কেউ কেউ আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে, কেউ কেউ নিউট্রাল থেকেছে, নিরপেক্ষ থেকেছে, আর কেউ কেউ মুখে কুলু পেটেছে। पहलगांव कांडेर पर प्रधानमंत्री 8 बार विदेश भ्रमण করেছে, কি লাভ বিশ্ব ভ্রমণ করে যখন সবাই শুধু আয়োজনে আছে, কেউ প্রয়োজনে নেই। कल अनुराग जी बोल रहे थे कि हम किसी के पास सहयोग मांगने नहीं गए, हम विवरण देने गए थे कि हम कैसे जीते। खुद का ढिंडोरा क्या पीटना, पूरा देश देख रहा है, पूरा विश्व देख रहा है। पराक्रमी बने, विजयी बनेंगे लोग बोलेंगे ना, आपको जाने की क्या जरूरत है इतने सारे जगह। না বিশ্ববন্ধু হতে পারলেন, না দেশ বন্ধু হতে পারলেন। পেহেলগাঁওতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পেহেলগাঁও গেলেন না। ক্রস বর্ডার শেলিং এ পুঞ্চ রাজৌরি উড়িতে 27 জন মারা গেল, সেখানে গেলেন না। তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন অবধি পৌঁছে গেল পাকিস্তান বর্ডারের 4 কিলোমিটার আগে অবধি, কিন্তু আপনি পৌঁছতে পারলেন না। দেশবাসী চেয়েছিল আপনি শুধু একবার গিয়ে দাঁড়ান। অল পার্টি মিটিং হলো, আপনি সেখানে আসতে পারলেন। আপনি ये जो बोलते हैं ना कि हमने किया है, सर आपने सिर्फ अकेले नहीं किया है, इंडियन आर्म फोर्स ने किया है, 140 करोड़ लोगों ने किया है। सर किसी का कुछ नहीं आता,
सबका वक्त आता है और जिसका वक्त आता है उसका सब आता है। तो वक्त था ये हमाরা। আমি এটুকুই বলতে চাইছি যে অ্যাক্রস অল পার্টি লাইনস আপনাদের পাশে সবাই দাঁড়িয়েছিল। বাংলাকে বছরের পর বছর বঞ্চনা করেছেন, বাঙালি এবং বাংলা ভাষাকে অসম্মান করেছেন, তারপরেও আমাদের রাজ্যবাসী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দল দেশের এই কঠিন সময় কোনো রকমের রাজনীতি না করে আনকন্ডিশনাল এবং আনকোয়েশ্চন সাপোর্ট দিয়েছিল ভারত সরকারকে। এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আপনাদের পাঠানো ডেলিগেশনে গিয়েছিলেন, ভারতের জয়গান গেয়ে এসছেন, নানান দেশে গিয়ে পরিচয় দিয়েছেন একজন জাতীয়তাবাদী এবং নিবেদিত প্রাণ ভারতীয় হওয়ার। কিন্তু তার বিনিময়ে আমরা কি পেয়েছি স্যার? এটা শুনতে হবে। তার বিনিময়ে আমরা কি পেয়েছি? আপনাদের নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলছে যে অপারেশন সিঁদুর হয়েছে, এরপর অপারেশন পশ্চিমবঙ্গ হবে। शेम ऑन यू। आप बोलते हैं ना कि ममता दीदी बांग्लादेशियों को बंगाल में घुसाती है, तो बॉर्डर में आतंकवादियों को कौन घुसा रहा है इसका जवाब आपको देना पड़ेगा कि वो भी वही कर रहे हैं, कि वो भी ममता दीदी भी कर रही है। सामने इलेक्शन है, वो भी आप बोल सकते हैं। কালকে ইলেকশন করুন, কালকে করুন। একদিকে আপনি আপনার কারিগরি টাকা, কেন্দ্রীয় এজেন্সি, কোটি কোটি ক্ষমতা, অন্যদিকে হাওয়াই চটি বাংলার মে মমতা। আমরা দেখে নেব। বিষয় আসে যান, বিষয় আসে যান, বিষয় আসে যান। सर मैं और ज्यादा कुछ नहीं बोलना चाहती, मैं बस एक ही बात बोलूंगी। सर वी आर द वर्ल्ड्स largest democracy. Sir, we are the world's largest democracy, and we are the world's largest democracy, and we are proud of our democratic practices, and we are proud of our army, Please our conclude. naval, and our air defense machinery. Thank you. We are proud. Sir, we are proud of the professionalism and the precision with which the airstrikes were carried out against Pak terror bases and air bases. A roaring success story of India's strengthening military capabilities over decades. Thank And you. we are also Thank proud. you, honorable member. We are Please proud. conclude. We are proud Please of our conclude. daughters. We are proud Please. of our daughters. Please sit. We are proud of our daughters, Colonel Sophia Qureshi and Wing Commander Vyomika Singh, a shining example of secularism Thank and you. women empowerment in the country. Thank you, honorable member. Sir, last line. Sir, हमें गर्व है कि आपने 100 आतंकवादियों को मार गिराया, पर हम तो चाहते थे कि ऐसा एक भी ना बचे जिससे आगे जाके भारत की बेटी और बहनों के सिंदूर को खतरा हो। Thank you. चाहे वो आतंकवादी हो माननीय या सदस्य पाकिस्तान श्री हो या निशिकांत पाकिस्तान को ऑक्सीजन देने वाला निशिकांत चाइना हो, दुबे इंडिया हैज टू गिव आउट द मैसेज लाउड एंड क्लियर। Yes. আমরা ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। हम डरेंगे नहीं, मरने से पहले मरेंगे नहीं, कि हम अमन चाहते हैं मगर जुल्म के खिलाफ, कि हम अमन चाहते हैं मगर जुल्म के खिलाफ। अगर जंग लाजमी है तो फिर जंग ही सही। Thank you.